বাস্তব জীবনে আমরা অপরকে নিজের থেকে একটু বেশি সুখী ও সফল মনে করি। অপরের ধন, পরিবার, সম্পত্তি ইত্যাদি আমাদের বেশি প্রভাবিত করে। এই হেন চিন্তাভাবনা বর্তমান প্রজন্মের যুবকের মধ্যে একটু বেশি পরিলক্ষিত হয়। আপন কাজে মনোনিবেশ কম করে অপরের অর্থ, সাফল্য, কর্ম একটু বেশি সুখময় বলে মনে হয়। অপরকে একটু বেশি সুখী মনে হতে থাকে। ঠিক এরকমই চিন্তা ভাবনায় বশবর্তী হয়ে এক যুবক নিজ কার্যের প্রতি অবহেলা ও সর্বদা অপরের সঙ্গে নিজের তুলনা করতে করতে কোনো কাজে সন্তুষ্ট হতে সক্ষম হচ্ছে না। জীবনে বিফলতা, হীনমন্যতা গ্রাস করে অল্প বয়সে বৃদ্ধ হয়ে পড়েছে। যুবকের পিতা নিজের পুত্র নিয়ে খুব চিন্তিত, কারণ তার অল্প বয়সে পুত্রের মধ্যে বেশি চিন্তার কারণে বয়সের ছাপ পড়তে শুরু করেছে। সর্বদা আপন মনে অন্য জগতে বাস করে নিজের কাজের প্রতি দায়িত্বশীল হতেই পারছে না। ঠিক এই পরিস্থিতিতে প্রয়োজন হয় জীবনের মার্গদর্শন করানোর। জীবনের পথ প্রদর্শক হিসাবে সিদ্ধ মহাজ্ঞানী ব্যক্তিত্বই এই কাজ সম্পন্ন করতে পারবেন। তাই পিতা পুত্রকে সঙ্গে নিয়ে এক বৌদ্ধ সন্ন্যাসীর আশ্রম গেলেন। আশ্রমে গিয়ে দেখলেন একটি বৃক্ষের নিচে এক উচ্চ জ্যোতিসম্পন্ন গেরুয়া বসন পরিধানকারী এক সন্ন্যাসী তার কয়েকজন শিষ্যকে কিছু উপদেশ দিচ্ছেন। পিতা ও পুত্র সেই সন্ন্যাসীকে নমন করেন। বৌদ্ধ সন্ন্যাসী তাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করলেন। কিছুক্ষণ পর বৌদ্ধ সন্ন্যাসী পিতা পুত্রের সমস্যার কথা জানতে চাইলেন। পিতা সমস্ত সমস্যা বিস্তারিত বর্ণনা করলেন। অবশেষে পিতা জানতে চাইলেন, গুরুদেব, আমার দুঃখ আমার সন্তানকে নিয়ে, আর আমার সন্তানের দুঃখ অন্যরকম। তবে কি বাস্তব জীবনে সুখী কে? গুরুদেব একটু মৃদু হাসলেন আর বললেন, বৎস, এই জগতে সমস্ত কিছুর মূলে হচ্ছে মনের খেলা। কারণ মন থেকে চিন্তার উৎপত্তি হয়, চিন্তা থেকে ভাবনার উৎপত্তি হয়, ভাবনা থেকে কর্মের উৎপত্তি হয়, আর সেই কর্ম থেকেই কর্মের ফলাফলের উৎপত্তি হয়। আর এই চিন্তা ভাবনা অপরের কাজে নিশ্চিত সুখ এই উপলব্ধি করাতে সক্ষম হয়। আর অপরকে সুখী ভাবতে থাকি আর নিজের কাজে অসুখী হয়ে হীনমান্যতার শিকার হই। ব্যাপারটা একটা শিক্ষামূলক কাহিনীর মাধ্যমে বোঝানো যাক। এই বলে বুদ্ধ সন্ন্যাসী কাহিনীটি শুরু করলেন। এক বৃদ্ধ ভিক্ষুক লাঠি হাতে গ্রামে গ্রামে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। একদিন ভিক্ষুক একটি কৃষকের গৃহের দরজার বাইরে ভিক্ষা প্রার্থনা করলেন, কিন্তু কেউ ওই গৃহ থেকে বেরিয়ে এলেন না। ভিক্ষুক পুনরায় ভিক্ষার প্রার্থনা করলেন, কিন্তু কেউ সাড়া দিলেন না। ভিক্ষুক দরজা খোলা দেখে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন, এটা দেখার জন্য যে বাড়িতে কেউ আছেন কিনা। ভিতরে ঢুকেই ভিক্ষুক দেখলেন কৃষক তার দুই সন্তানকে কোলে বসিয়ে খেলা করছেন। কখনো বাচ্চারা কৃষকের ঘাড়ে পিঠে চড়ছে, হাসাহাসি করছে, গল্প করছে। কৃষক পত্নী ওই ভিক্ষুককে দেখে কিছু ভিক্ষা ওই ভিক্ষুককে প্রদান করলেন। ভিক্ষুক বাইরে গিয়ে মনে মনে ভাবতে লাগলেন, এই কৃষক কতই না সুখী, নিজ পরিবার কত আনন্দ করছে। আর আমার জীবন, এটা কোনো জীবন হলো? প্রতিদিন ভিক্ষা করো আর বাড়ি গিয়ে রান্না বান্না করো। আমারও যদি এরকম একটা পরিবার হতো, এই মনে করতে করতে ভিক্ষুক পথে চলতে লাগলেন। এদিকে ওই কৃষক পত্নী কৃষককে বলতে লাগলেন, বাড়ির আটা, তেল, চাল এগুলি প্রায় শেষ হয়ে গেছে, কারো কাছে গিয়ে কিছু টাকা ধার নাও, না হলে এই মাসটা চলবে না। কৃষক বললেন, মুদির দোকানে কিছু ধার আছে, ও আর ধার দিতে চাইবেন না, অন্যত্র ব্যবস্থা করতে হবে। কৃষকটা কাপড়ের ব্যবসায়ীর দোকানে গিয়ে 1000 টাকা ঋণ চাইলেন। ব্যবসায়ী টাকার বান্ডিল বের করে 1000 টাকা কৃষককে দিলেন। কৃষক সেই টাকা নিয়ে বাড়ি যেতে যেতে ভাবলেন, কি আমি 500,000 টাকার কথা ভাবছি, এদিকে ব্যবসায়ী লাখ লাখ টাকার কারবার চলছে। ব্যবসায়ী কত ধনী, কত সুখী। গ্রামের মধ্যে ওই কাপড়ের ব্যবসায়ী শহর থেকে মাল নিয়ে এসে ব্যবসা পরিচালনা করেন। ব্যবসায়ী পরের দিন শহরে গেলেন, শহরে দোকানের মাল ক্রয় করার জন্যে। শহরের জিনিসের ব্যবসায়ী তার কাছে মাল কেনেন, তার কোটি কোটি টাকার কারবার। আহমেদাবাদ, সুরাট, বোম্বে থেকে তার মাল আসে।
গ্রামের কাপড়ের ব্যবসায়ী মাল পছন্দ করছেন। এমন সময় সেট ব্যবসায়ী হিসাবরক্ষক এসে বললেন, কলকাতাতে যে মাল পাঠিয়েছি তাতে 2 লাখ টাকা লাভ হয়েছে, উড়িষ্যাতে যে মাল পাঠিয়েছি তাতে 3 লাখ টাকা লাভ হয়েছে। গ্রামের কাপড়ের ব্যবসায়ী এইসব কথা শুনছিলেন। গ্রামের কাপড়ের ব্যবসায়ী মাল কিনে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। বাড়ি যেতে যেতে ভাবতে শুরু করলেন, আমি গ্রামের বড় ব্যবসায়ী বলে মনে করি, লাখ লাখ টাকার কারবার করছি, কিন্তু শহরের এই সেট লাখ লাখ টাকা মুনাফা করছে। সেট কতই না সুখী মানুষ। এদিকে ওই সেটের হিসাবরক্ষক বললেন, এক গাড়ি মালে 2 লাখ টাকা লস হয়ে গেছে। সেটের মন খারাপ হয়ে গেল। এক কর্মচারী এসে সেটকে বললেন, মালিক, আজ শহরের রায়বাহাদুরের বাড়িতে নেমন্তন্ন আছে, আপনি শীঘ্রই তৈরি হয়ে যান, ড্রাইভার গাড়ি বের করছেন। সেট দুঃখী মনেই তৈরি হয়ে রায়বাহাদুরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। সেট রায়বাহাদুরের বাড়িতে কোনো রকমে বসার একটা জায়গা পেলেন। একে একে কমিশনার, কালেক্টর, মিনিস্টার, ইন্ডাস্ট্রিয়ালিস্ট উপস্থিত হতে শুরু করলেন। সকলের সঙ্গে করমর্দন করতে শুরু করলেন। সেট মনে মনে ভাবলেন, আমি কি নিজেকে সেট বলে মনে করি, সুখী অনুভব করি, আসল সুখী মানুষ তো ইনি, বড় বড় মহারথীদের সঙ্গে ওঠা বসা। সেট রায়বাহাদুরের বাড়িতে রাত্রের খাবার সেরে বাড়ি ফিরে এলেন। এদিকে পার্টির শেষে রায়বাহাদুর সারাদিন ওই পার্টির আয়োজনের চিন্তায় মাথা কপাল ব্যথা করতে শুরু করেছে। এত বড় আয়োজন, তারপর বিশেষ বিশেষ ব্যক্তিত্বরা আমন্ত্রিত। রায়বাহাদুর টেনশনের মধ্যে ছিলেন। রায়বাহাদুর নিজে শোয়ার ঘরে গিয়ে শুয়ে পড়লেন, চাকর বাকর সেবা করতে লাগলেন। এমন সময় রায়বাহাদুরের পিএ এসে খবর দিলেন, শ্রীলঙ্কা পাঠানো মালে লোকসান হয়ে গেছে বাবু। এই কথা শুনে রায়বাহাদুরের কপালে আরও ব্যথা বেড়ে গেল। ডাক্তার ডাকতে হলো। এমন সময় রায়বাহাদুর জানালা দিয়ে দেখতে পেলেন, লাঠি হাতে এক ভিখারি নিজের মনে গান করতে করতে হেঁটে চলে যাচ্ছেন। রায়বাহাদুর পিএকে বললেন, দেখো দেখো ওই ভিখারিকে, না আছে ওর লাভের চিন্তা, না আছে লোকসানের চিন্তা, না আছে বড় বড় ব্যক্তিত্বদের খুশি করানোর প্রয়োজন, না আছে বড় বড় ব্যক্তিত্বদের বাড়িতে ডেকে পার্টি দেওয়ার প্রয়োজন। আসলে আসল সুখী মানুষ তো ইনি। এই সেই ভিখারি যে প্রথমে কৃষককে সুখী মনে করে দুঃখী হয়েছিলেন। আসলে বাস্তবে মানুষ তো খুশি তো থাকে, কিন্তু যখনই ধনী ব্যক্তিত্বদের দেখেন তখনই দুঃখী হয়ে পড়েন। মনে করতে থাকেন ধনী ব্যক্তিত্বরাই জীবনে সুখী। ধনী হওয়ার অর্থ এই নয় যে ওই ব্যক্তিই সবচেয়ে সুখী। বাস্তবে যদি সুখী হতে চান তাহলে ধনী ব্যক্তিত্বদের না দেখে নিজের কর্মের প্রতি মনোনিবেশ করুন। কারণ নিজের নিজের পছন্দের কর্মটি জীবনে খুশি শান্তি দিতে পারে। কারণ হয়তো আপনি যে জীবন অতিবাহিত করছেন সেই জীবন পাওয়ার জন্য অনেকে আফসোস করছেন। নিজের কর্মের প্রতি যদি নিষ্ঠা একাগ্রতা থাকে তবে সেই কাজেই ভালোবাসা উৎপন্ন হবে, আর এই ভালোবাসা একদিন সফলতা এনে দেবে, আর এই সফলতা জীবনে সুখ খুশি এনে দেবে। অপরকে দেখে মনকে ডাইভার্ট হতে দেবেন না, কারণ আপনি যদি ভাবেন আপনার কর্মই উত্তম আর এই কর্মই আপনাকে সুখী ও খুশি রেখেছে, তবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে আপনার কর্ম থেকে বিমুখ করাতে পারবে না, আর আপনার জীবনে সুখ শান্তি খুশি থেকে বঞ্চিত করতে পারবেন না। পিতা ও পুত্র সব শুনে মনের মোহ মায়ার খেলা বুঝতে পারলেন ও গুরুদেবকে প্রণাম করে সেখান থেকে প্রস্থান করলেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নেক্সট কন্টেন্টের সাথে।